হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল দেখো মেয়েকে নিয়ে কোথায় চলে এসেছি। এখানে হচ্ছে ম্যারাথন খেলা ছিল, ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ছিল, তো সেখানেই নিয়ে এসেছি মেয়েকে। তো মেয়ের হাসি দেখে তো বুঝতেই পারছো কতটা এক্সাইটেড। তবে আমি কিন্তু মোটেও এক্সাইটেড নই, কারণ আমি খুব ভয়ে আছি এই কারণেই, কারণ এখানে যিনি এই ম্যারাথন খেলাটার আয়োজন করেছেন তার সঙ্গে আগের দিন আমি ফোনে কথা বলেছিলাম। তো ওনার মুখ থেকে আমি যেটা শুনেছিলাম সেটা শোনার পর আমি যা বুঝতে পারলাম, সেই জন্যেই কিন্তু আমি খুব ভয়ে আছি। কারণ ওনাকে আমি বলার পর, আমার মেয়ের কথা বলার পর, উনি আমার মেয়ের বয়সটা শুনতে চাইলেন। তো আমি বললাম যে আমার মেয়ের বয়স 8 বছর। তখন উনি বললেন যে এখানে তো 15 বছর প্লাস তাদের বয়স থেকে নেওয়া হচ্ছে। যেহেতু আমার মেয়ে অনেকটাই ছোট, তো সেখানে ওকে না দেওয়াটাই বেটার। কারণ বড়দের মাঝখানে বাচ্চাদের কোনো কম্পিটিশন হয় না, কারণ বড়দের রানিংটা স্পিড থাকে আর বাচ্চারা সেখানে পড়ে যেতে পারে। তো সেটাই আমাকে বোঝালেন, কিন্তু আমার মেয়ে ওখানে দেওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল। আমার মেয়ে যেহেতু দিতে চাইলো, তো উনি কিন্তু রাজি হলেন আর আমাকে বললেন যে ঠিক আছে, আপনারা 6টার মধ্যে চলে আসবেন। শুধু আমার মেয়ে নয়, আমার মেয়ের যে ফ্রেন্ডগুলো ছিল তারাও কিন্তু দেবে, তারা আরও 2জন দেবে। তো চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার মেয়ে কি আদৌ দৌড়াতে পেরেছিল কি পারেনি সেটা কিন্তু তোমরা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো। আর এইদিকে দেখো আমার মেয়ের কিন্তু খুব ঠান্ডা লাগছিল, তবে ও কিন্তু সোয়েটার টোয়েটার সব খুলে ফেলেছে। ও এতটাই এক্সাইটেড, কারণ ও এই জীবনে প্রথমবার কিন্তু ম্যারাথনের দৌড় দিচ্ছে। আমিও এক্সাইটেড, তবে একটু ভয়ে আছি এই কারণে, এটা যেহেতু বড়দের কম্পিটিশন ছিল আর বড়দের মাঝখানে যেহেতু আমাদের বাচ্চাগুলো একদমই ছোট, তো বড়দের ধাক্কা লেগে যেন আমাদের বাচ্চাগুলো পড়ে না যায় সেটাই ভয় পাচ্ছিলাম, তাছাড়া কোনো ব্যাপার ছিল না। আর ওদের এখন যে বয়সটা, এই বয়সটাই কিন্তু ওদের এখন শেখার, তো এখান থেকেই কিন্তু একটু একটু করে শিখবে। তো যাই হোক, চলো দেখতে থাকো আদৌ আমার মেয়ে দৌড়াতে পেরেছে কি পারেনি, আর পুরোটা কমপ্লিট করতে পেরেছিল কি না। কারণ এখানে কিন্তু 8 কিলোমিটার ম্যারাথন দৌড় হচ্ছে, তো 8 কিলোমিটারের মধ্যে কতটুকু দৌড়াতে পেরেছে চলো পুরোটা দেখতে থাকো। আর এই যে দেখো মেয়েগুলো কিন্তু সামনে দাঁড়িয়ে আছে আর মেয়েদের পেছনে কিন্তু ছেলেরা দাঁড়িয়ে আছে, কারণ মেয়েরা আগে রানিং করবে, তার 5 মিনিট পর কিন্তু ছেলেরা দেবে। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখো উপর থেকে কিন্তু ড্রোন ছাড়া হয়েছে, তো ড্রোনের মাধ্যমে কিন্তু সব কিছু দেখছে। আর আমি কিন্তু মেয়েকে এখনও একটা জিনিসই বুঝিয়ে যাচ্ছি যে সোনা, বড়দেরকে সাইড দিয়ে দেবে, তোমরা কিন্তু একদম রিল্যাক্সভাবে দৌড়াবে, কারণ বড়দের মাঝখানে একদমই ঢুকে যাবে না। আর এই করতে করতেই দেখো এদিকে কিন্তু খেলা শুরু হয়ে গেছে আর আমি ভিডিও অন করতেই ভুলে গেছি। তো যাই হোক দেখতে থাকো। ওই যে সোনা আর ওর ফ্রেন্ডগুলো কিন্তু সাইড দিয়ে যাচ্ছে, আর এদিকে তো মেয়ে দৌড়ে চলে গেছে আর আমি তো পেছন দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আমি তো একদম পাগল হয়ে যাচ্ছি, কারণ মেয়ে চলে গেছে সামনে আর আমি এদিকে একা, আর আমার মেয়ের ফ্রেন্ডের মা ছিল, তো আমরা দুজনে কিন্তু পেছন পেছন যাচ্ছি। আর এই যে দেখো মেয়েদের 5 মিনিট পর কিন্তু ছেলেদেরকে ছাড়া হয়েছে। এই যে ছেলেরাও কিন্তু শুরু করে দিয়েছে ম্যারাথন দৌড়। আর আমরা এদিকে একটা টোটো নিয়ে নিয়েছি, কারণ আমাদের বাচ্চাগুলো তো দৌড়ে চলে গেছে দেখতেই পেলে, তো তাদেরকে তো আর হেঁটে ধরা সম্ভব না। তো যাই হোক এদিকে দেখো টোটোতে উঠে পড়েছি। আর টোটোতে ওঠার পরেই কিছুটা দূরে গিয়ে দেখছি আমাদের চোখের সামনেই একটা বোন, সে হচ্ছে হোঁচট খেয়ে পড়ে গিয়ে ও একদম শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তারপরে এই যে দেখো টোটো থেকে নেমে আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি। আর এই গাড়িগুলো কিন্তু যারা অসুস্থ হয়ে যায় রানিং এর মধ্যে তাদের জন্যই কিন্তু রাখা হয়েছে। তো চলো, এই যে বোনটা কিন্তু এখন মোটামুটি সুস্থই আছে, জল ঠল দেওয়ার পর ও এখন মোটামুটি সুস্থ আছে। তো চলো। আর এদিকে কিন্তু আমি গাড়ি থেকে লক্ষ্য করছিলাম আমার মেয়েকে, তো আমি কিন্তু এখনও আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় আছে। আর মনের মধ্যে খুব দুশ্চিন্তা হচ্ছিল। আমার মাথায় একটা জিনিসই কাজ করছিল যে আমি যদি দেখি আমার মেয়ে দৌড়াচ্ছে, তো আমি সঙ্গে সঙ্গে গাড়িতে তুলে নেব। আর এই যে যেই কথা সেই কাজ, আমার মেয়ে কিন্তু এখান থেকে এসে এই বোনটার কথা বলে ওকে কিন্তু গাড়িতে উঠিয়ে নিয়েছি। আর ওর সঙ্গে কিন্তু ওর ফ্রেন্ড ছিল, সেও কিন্তু গাড়িতে উঠে গেছে। আমার মেয়ে কিন্তু তখনও গাড়িতে উঠতে চায়নি, ও খুব এনজয় করছিল এই ম্যারাথন দৌড়টাকে, কারণ এটা ছিল ওর জীবনের প্রথম ম্যারাথন দৌড়।
তো যাই হোক, আমার মেয়ে কিন্তু 4 কিলোমিটার মানে দৌড়িয়েছে ম্যারাথনে। এটা হচ্ছে মানে যেই গাড়িতে আর কি যেই দাদাটা ড্রাইভিং করছিল সেই দাদাটাই বলল যে, আমি জিজ্ঞাসা করছিলাম এটা কতটুকু হলো, তো উনি আমাকে বলল যে এটা 4 কিলোমিটার হয়েছে। আপনার মেয়ে 4 কিলোমিটার দৌড় দিয়েছে ম্যারাথনে। তো যাই হোক, শুনে আমি খুব খুশি হয়েছি। আর আমার মেয়ে কেন গাড়িতে উঠতে চায়নি জানো? আমার মেয়ে গাড়িতে উঠতে চায়নি এই কারণেই, কারণ ও প্রাইজ পাবে না। আমি বলছিলাম শোনো গাড়িতে চলে আসো, আর আমার মেয়ে আমাকে বোঝাচ্ছিল যে আমি যদি গাড়িতে উঠে যাই তাহলে আমি ডিসকোয়ালিফাই হয়ে যাব, আমাকে প্রাইজ দেবে না। আর আমি ওকে এটাই বোঝাচ্ছিলাম অলরেডি ওখানে গিয়ে পৌঁছে গেছে, বড় দিদি দাদা ওরা ওখানে গিয়ে আগেই মানে ওরা পৌঁছে গেছে। তো তুমি গাড়িতে ওঠো, কিচ্ছু হবে না, তুমি উঠে যাও। তারপর এভাবে বুঝিয়ে সুঝিয়ে কিন্তু গাড়িতে উঠিয়ে নিয়েছি। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। যে সকল প্রতিযোগী যারা দৌড় প্রতিযোগী আমাদের কিছুক্ষণের মধ্যেই পরবর্তী অনুষ্ঠান আলিপুর থেকে এসে আলিপুরদুয়ার জেলার কুইন বর্মন চেস নাম্বার 055 ফোর্থ হয়েছে পিসা শর্মা চেস নাম্বার 204 জলপাইগুড়ি। পঞ্চম হয়েছে মামনি দাস চেস নাম্বার 56 আলিপুরদুয়ার। ষষ্ঠ হয়েছে তারা লোহার। জিরো 20 004 520 023 030 130 116 042 145। তোমরা চলে আসো এখানে ছেলেদের। তো যারা যারা খেলা দিয়েছিল তাদের জন্য কিন্তু টিফিনের ব্যবস্থা করেছিল। তো টিফিন খাওয়া শেষে ছিল প্রাইজ দেওয়ার পালা। তো দুটো টিমের মধ্যে ম্যারাথন দৌড় হয়েছিল, সেটা তোমরা দেখেছো। একটা ছিল ছেলেদের টিম আর একটা ছিল মেয়েদের টিম। তো মেয়েদের টিমের মধ্যে সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সেই মেয়েটাই কিন্তু ফার্স্ট হয়েছে। তবে প্রাইজ দেওয়াটা না মানে সেটা আমি ভিডিও করতে পারিনি, কারণ মোবাইলে একদমই চার্জ ছিল না। তো চলো টাটা।